So hello everyone, good evening. এখন বাজে রাত 11টা অ্যান্ড এখন আমি একটু মোটিভেট হতে এবং অন্যকে মোটিভেট করতে এসেছি। সো এটা হচ্ছে অনেকটা এরকম ধরনের কথা যার মাধ্যমে আমরা হয়তো লাইফ নিয়ে কিছু একটা নেগেটিভ থটসের মধ্যে আছি, বাট একটা নেগেটিভ ভীষণভাবে নেগেটিভ স্ট্রং এনার্জি রয়েছে, বা হয়তো কিছুটা আমরা অ্যাওয়ার বা কিছুটা নয়, তার মাধ্যমে আমরা কিন্তু এরকম একটা সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছি, যদি কিনা আমাদের একটুখানি অ্যাওয়ারনেস আছে। সো এই একটুখানি অ্যাওয়ারনেস যদি আমাদের থেকে থাকে, আমরা এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করব, এবং সেই চেষ্টা করার মাধ্যমে কিন্তু আমরা এরকম একটা সিচুয়েশন দিয়ে ইজিলি সিম্পলি বেরিয়ে যাব। সো কী করে আমরা এরকম একটা সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারি তাড়াতাড়ি, সেটাই আমরা আজকে জেনে নেব এই সেশনের মাধ্যমে। যারা কিনা আমার সাথে কানেক্ট হয়, যারা আমার সাথে ট্যারোট রিডিং নিয়েছে, আমার সাথে সরাসরি কথা বলেছে, সরাসরি কথা বলার মাধ্যমে কিছুভাবে বা কোনোভাবে মোটিভেট হয়েছে, সো এরকম কিছু পার্সনদের আমি চিনি। তারা যদি আমার লাইভ সেশনে আসছেন এখন বা পরেও, এরকম লাইভ সেশনে আসার একটাই উদ্দেশ্য, বা আমারও করার একটাই উদ্দেশ্য, যে আমরা একে অপরকে মোটিভেট করি, রাইট? সো যখন কোনো একজন পার্সনের নেগেটিভ একটা সিচুয়েশন, একটু ডিপ্রেশন, একটু লো এনার্জিতে তারা রয়েছে, এবং আমরা যখন তাদেরকে মোটিভেট করতে যাচ্ছি, মোটিভেট করতে অবভিয়াসলি আমাদের এনার্জিটা ভীষণভাবে ভালো হওয়া উচিত। ইয়েস, আমরা যদি হাই ফ্রিকোয়েন্সিতে না থাকি, লো ফ্রিকোয়েন্সির লোকেদের আমরা কিন্তু কোনোভাবেই মোটিভেট করতে পারবো না। সো তার আগে নিজেকে কিন্তু ভীষণভাবে আমাদের মোটিভেট করতে হবে, এবং নিজেদেরকে মোটিভেট করে, নিজেদের এনার্জিস এনহ্যান্স করে, মেডিটেশন করে, বা একটা টাফ সিচুয়েশনকে ওভারকাম করে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। এবং যদি আমরা সেটা না করতে পারছি, তাহলে কি করে আমরা কিভাবেই বা অন্যকে মোটিভেট করব? ইয়েস, বাট দ্য সেম টাইম একই জিনিস করছে আমাদের হিলিংয়ের ক্ষেত্রেও। আমরা যদি নিজেরা পুরোপুরি হিলড না হই এবং অন্যকে হিলিং করতে বা দিতে যাই, সো আমাদের যেটুকুনিও পজিটিভ এনার্জি বা ভালো এনার্জি আছে, সেটা আমরা অন্য কারোর মধ্যে দিয়ে দিই। ইয়েস, তারপর কিন্তু আমরা ভীষণ লো ফিল করি, এনার্জেটিক্যালি আমাদের উইক ফিল হয়, হালকা মাথা ঘোরা, একটা উইকনেস ফিল হয়। সো এর জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের নিজেদেরকে হিল করা, অন্যদেরকে হিল করার আগে। আমরা যারা নিজেরা হিলাররা রয়েছি বা টিচাররা রয়েছি, কোনো রকম হিলিং মডালিটি যারা আমরা শেখাই বা শিখিয়ে থাকি, তাদের জন্য উদ্দেশ্যে বলছি, হিলার্সরা প্লিজ নিজেদেরকে হিল করো। এবং যারা লো এনার্জিসে রয়েছো, স্পেশালি তাদের জন্য, যারা লো এনার্জিসে রয়েছো তাদের জন্য, তারা আগে নিজেদের লাইফ নিয়ে অ্যাওয়ারনেস আনো। অ্যাওয়ারনেস আনা কেন জরুরি? অ্যাওয়ারনেস যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়, কেন আমরা খারাপ আছি, এটাই কিন্তু আমরা বুঝতে পারবো না। এবং এটা যদি বুঝতে না পারি আমরা, আমরা কিন্তু কোনোভাবেই ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবো না। ভালো থাকার রাস্তাটা খুঁজে পেতে গেলে কিন্তু বেসিক্যালি আগে আমাদের ভীষণভাবে একটা চেতনার দরকার, মানে অ্যাওয়ারনেস থাকা দরকার। অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে, যাতে করে কিনা আমরা নিজেদের লাইফের টাফ সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারি। চলো এবার আমি ছোট করে দেখে নেব যে কি করে আমরা আমাদের লাইফ টাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো।
রাইট? সো এখন আমি বলতে পারি টাফ সিচুয়েশন মানে ধরে নাও কেউ ডিপ্রেশনে আছে, কেউ অ্যাংজাইটিতে আছে, কেউ ওসিডিতে ফেস করছে, কেউ ভীষণভাবে আমাদের একটা প্যানিক অ্যাটাক, একটা লং টার্ম ডিপ্রেশনে চলে গেছে, রাইট? সো হাউ টু মোটিভেট দেম? জাস্ট টেল দেম হোয়াট দে ফিল অ্যাট ফার্স্ট। মানে তারা যে ঠিক কী ফিল করে, কোন কোন সময় তারা কীরকম ভাবে অনুভূতি তাদের জাগে, এবং তাদেরকে বোঝা সব থেকে আগে, এবং তাদেরকে এটা বোঝানো যে আমি বা আমরা তাদেরকে বুঝি। ইয়েস, আমি বা আমরা তাদেরকে বুঝি, এবং এই বোঝাটার পরে তাদেরকে কিছুটা তাদের ট্রাস্ট জিতে নেওয়া এবং তাদেরকে কনভিন্স করা যে তারাও কিন্তু বেটার লিভিং করতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, সুস্থ স্বাভাবিক একজন নর্মাল মানুষের মতন জীবনযাপন করতে পারে। যে কষ্টটা আজকে তাকে তাড়া করে বেড়াচ্ছে, যে সিচুয়েশনটা সে ফেঁসে আছে, সেই জিনিসগুলোকে তাকে লেট গো করতে, মানে সেগুলোকে অতিক্রম করে আগে এগোনোর জন্য মোটিভেট করা এবং তাদেরকে এগোতে সাহায্য করা। এতে করে হতে পারে কাউকে মেডিটেশনের মাধ্যমে, কাউকে হিলিংয়ের মাধ্যমে, হিলিং বেস মেডিটেশনের মাধ্যমে, কাউকে পিএলআর এর মাধ্যমে, কাউকে হিপনোসিসের মাধ্যমে সেশন দিয়ে তাদেরকে সেই জায়গাটা থেকে বের করে আনা, যারা কিনা লং টার্মে ডিপ্রেশনে রয়েছে। ইয়েস, অ্যান্ড যারা খুব শর্ট টার্মে ডিপ্রেশনে গেছে এবং যারা কিনা কি বলবো, যারা কিনা নিজে অ্যাওয়ার, যাদের অ্যাওয়ারনেস আছে, তাদের ক্ষেত্রে একটাই কথা, তারা যদি অ্যাওয়ার হয় তাদেরকে একবার বোঝালেই তারা কিন্তু বুঝে যাবে যে তাদের মেডিটেশন করলে বা পিএলআর নিলে বা হিপনোসিস করালে, হিপনোসিসের থেরাপি নিলে তারা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে। সো আমার একটাই আজকের লাইভ সেশনে আসার উদ্দেশ্য যে বেসিক্যালি যারা ডিপ্রেশনে আছে বা যারা ডিপ্রেসড ফিল করে তাদের তাদের মোটিভেট করার জন্য, তাদের সেই টাফ সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্যই আমার এজেন্ডাটা শুরু হয় বেশ 2 বছর আগে। আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যখন মানুষ নিজে না নিজে কোনো কিছু নিজের ওপর অ্যাপ্লাই করে ফিল না করে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা নিয়ে কথা বলাটা উচিত নয়। অবশ্যই আমিও এগ্রি করি। আমি কোনোভাবে স্পিরিচুয়াল পাথে আসি এবং স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিসেসের মাধ্যমে কিন্তু আমি বেরিয়ে যেতে পারি নিজের টাফ সিচুয়েশনগুলোকে অতিক্রম করে। এবং আমি মনে করি আমার মতন, আমি যেরকম পাস্টে আনহ্যাপি ছিলাম বা আমি ডিপ্রেশনে ছিলাম, সেই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য আমি যা যা কিছু পন্থা অবলম্বন করেছি আমি ঠিক সেইভাবেই অন্যদেরকে পথ দেখাই। এবং যারা আমাকে ট্রাস্ট করে বা যারা আমাকে ট্রাস্ট করে এসেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আমি হয়তো এই যে ডিভিনিটি টুলটা আছে বা ট্যারো কার্ড, ট্যারো ডেক, এর মাধ্যমে হয়তো সমস্যাটা বলে দেবো যে কোথায় সমস্যা, বা আমি কথা বলে বলে দেবো কোথায় সমস্যা। কিন্তু আপনাকে 2 পা এগিয়ে আসতে হবে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। 2 পা এগিয়ে এসে কিন্তু এটা বুঝতে হবে যে কোন হেলদি একটা প্র্যাকটিসেসের মাধ্যমে আপনি আপনার লাইফের যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এই সিচুয়েশনগুলোকে, এই সাইকেলটাকে ভেঙে বা ব্রেক করে, ঠিক আছে, ভেঙে বা ব্রেক করে একটা মার্ডার হয়ে গেল, একটা ছারপোকা কোথার থেকে উড়ে এসছে। সো ইট ওয়াজ আ ডিফারেন্ট থিং, বাট ইট ওয়াজ ভেরি স্ক্যারি। সো কোনভাবে, কোন সিচুয়েশনের মধ্যে আমরা
আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে একটা হেলদি লিভিং, হেলদি লাইফস্টাইলের দিকে যেতে পারবো। সো খুব ছোট্ট একটা সেশন এটা। যদি কারো ট্যারোর মাধ্যমে রিডিং নেওয়ার থাকে, অবভিয়াসলি প্লিজ ওয়েলকাম ফ্রি ট্যারো সেশন নেওয়ার জন্য এখানে আমার লাইভ সেশনে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক মি। অ্যান্ড সত্যি বলছি, আমি ডিপ্রেশন জিনিসটাকে একটা জলভাত করে ফেলার মতন করে ফেলেছি, যেটাতে কিনা আমি এবং আমার থেকে হেল্প চাওয়া মানুষগুলো কিন্তু ইজিলি তার লাইফের ডিপ্রেসিভ, ফ্রাস্ট্রেটিভ অ্যান্ড ডিমোটিভেটিভ সিচুয়েশনগুলোকে ওভারকাম করে ইজিলি বেরিয়ে যেতে পারবে। ইয়েস, আই বিলিভ দ্যাট কি আমি যেটা মনে করি, যেভাবে আমি লাইফটাকে দেখি, তার 1%ও যদি কেউ দেখে, সে কিন্তু খুব সহজেই তার লাইফের টাফ সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাবে। হ্যালো পিউ, হ্যাঁ, ইউর ওয়েলকাম ইন মাই লাইফ সেশন। সো এটা একটা হেলদি লিভিং, হেলদি প্র্যাকটিস, ওকে? অ্যান্ড এই হেলদি প্র্যাকটিসটার মাধ্যমে কিন্তু মানুষ তার লাইফের টাফ সিচুয়েশনগুলোকে, ইয়েস, they can overcome it. So let's see some reading about myself. I need to check my energies right now in front of you on what I am feeling right now. Okay, we will see that. Okay, so this is my energy. I am expecting lot of love. I need to put some effort in here. And Star card says that I need to balance myself. Queen of Pentacles says that I am being very much materialistic. I need to balance myself, and I am going to get lot of love from lot of people who actually uh, love me and respect me. They will come forward to express their feelings with me very soon. So this is my energy and this is my current scenario. So the point I got from here, that I need to heal myself. The star card says I need to heal myself, and I will be better in a while when I will do healing based meditation. হিলিং বেস মেডিটেশন করে কিন্তু আমি নিজেকে ব্যালেন্স করতে পারি। আমার এখন কি প্রয়োজন? স্টার কার্ড দেখার পর আমার মনে হয়েছে ইয়েস, ওই কার্ডে কিন্তু এসেন্সটা আছে, যেটার মাধ্যমে আমি নিজেকে ব্যালেন্স করতে পারবো। এবং আমার কি করার প্রয়োজন? আমার নিজের মেডিটেশন করার প্রয়োজন, হিলিং বেস মেডিটেশন করার প্রয়োজন, যাতে করে আমার এনার্জিটা অটো কারেক্ট হয়ে যায়। এবার জানবো অটো কারেক্ট আমাদের এনার্জি কি করে হতে পারে। অটো কারেক্ট হতে পারে রেকি করলে, অটো কারেক্ট অনেকটা হতে পারে, অনেকটা না কিছুটা হতে পারে এঞ্জেল থেরাপি করলে। বিকজ আমরা যখন এঞ্জেলকে প্রেয়ার করি, এঞ্জেল কিন্তু নিজের মতনই কাজ করে, আমাদের যতটা দরকার ততটাই কাজ করে। এঞ্জেল আমাদের জন্য খুব ভালো প্রোটেকশন দেয়, আমাদের নেগেটিভিটি খুব ভালো রিমুভ করে। অ্যান্ড রেকি কি করে? আমাদেরকে ভীষণ ফাইন কোয়ালিটির একটা হাই ভাইব্রেশনাল এনার্জি দেয়, যেটাতে আমরা নিজেদেরকে একটা আলাদাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে পারি। ওভারঅল আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের এনার্জি লেভেল যত হাই হবে, আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু তত হাই হবে। নর্মাল পিপল ডাজন্ট হ্যাভ দ্যাট এনার্জি লেভেল। ওকে, সো একজন স্পিরিচুয়াল পারসন আর একজন নর্মাল মানুষের মধ্যে ডিফারেন্স কিন্তু ফ্রিকোয়েন্সি অ্যান্ড এনার্জি লেভেলের। সো প্র্যাকটিক্যালি এনার্জি লেভেলটাই ম্যাটার করে। আমি যখন আজ থেকে বেশ কিছু মাস আগে লাইভ সেশন স্টার্ট করি, তখন যেমন আমার এনার্জি ছিল, এখন কিন্তু তেমন নয়, এখন অনেকটা আলাদা।
সো এখন আলাদা হওয়ার পিছনে রিজনটা কি? এখন আলাদা হওয়ার পিছনে রিজন, আমি আমার যে প্যাটার্নটা 1 বছর আগেও ছিল বা 6 মাস আগে ছিল বা 3 মাস আগেও ছিল, সেই প্যাটার্নটা বা সেই সাইকেলটাতে আমি নেই। আমি সেই সাইকেলটাকে ব্রেক করে আরেকটা নতুন সাইকেলে ঢুকেছি এবং এই সাইকেলটাতে আমার থট প্রসেস চেঞ্জ হয়েছে, আমার অ্যাপ্রোচেস চেঞ্জ হয়েছে এবং আমি লাইফটাকে আরেকটু অন্যভাবে দেখতে শুরু করেছি। সো আমার একটাই বলার উদ্দেশ্য যে আপনাদের এনার্জেটিক ইমব্যালেন্স, আপনি যখন কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন লাইফে পাচ্ছেন না, তখন কিন্তু ঈশ্বরের সাহায্য নেওয়াটা সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ। আপনি যতই জিনিস কিনুন টাকা দিয়ে, তাতে টাকা নষ্ট হবে, বাট মেন্টাল পিস কি আসবে? না। আপনি একটার পর একটা জিনিস কিনতে থাকবেন, তাও কিন্তু মেন্টাল পিস আসবে না। এবং হতে পারে আপনি নিজে বহুবিধ জায়গায় ঘুরে বেড়ালেন, হতে পারে আপনি ভীষণভাবে একাকিত্বে ভুগে মাল্টিপল লোকের সাথে রিলেশনশিপে গেলেন, মাল্টিপল ফ্যামিলির সাথে রিলেশনশিপে গেলেন, বাট তাও আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। ভুলটা কোথায় হচ্ছে? এটা বোঝার ভুল যে আমার কি দরকার এবং সেই জায়গাটা, সেই কি দরকারটা অবধি পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে। সো আমি একটা কথা বলি, এই ভাবনাটা আসার জন্য কিন্তু অনেক মানুষের সেই লেভেলের অ্যাওয়ারনেস বা চেতনা থাকে না। সেই চেতনাটুকু আনার জন্য মানুষকে মেডিটেশন করতে হয়। সো মেডিটেশন ভীষণভাবে জরুরি সুষ্ঠু চিন্তাভাবনা করার জন্য, সুষ্ঠু চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করার জন্য। চেতনা যদি আপনার থেকে থাকে, অ্যাওয়ারনেস যদি থেকে থাকে, ইউ আপনার লাইফটা খুব তাড়াতাড়ি জাস্ট একটা আমূলভাবে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি একটা সার্টেন টাইম 3 মাস বা 6 মাসের পর থেকে মেডিটেশন করতে করতে একটা হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে যাবেন। একটা হেলদি থট প্রসেস, হেলদি ফিলিং ফ্রম ইনসাইড। একটা মুহূর্ত যখন, ইয়েস, একটা মুহূর্ত যখন আপনার মাথার মধ্যে কোনো নেগেটিভ থটস আসবে না। ইয়েস, রাইট নাও আমার কোনো নেগেটিভ থটস আসছে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু অন্য কাউকে মোটিভেট করতে পারছি আরও বেটার লিভিং করার জন্য। আমার নেগেটিভ থটস আসলে কি আমার মুখ দিয়ে এত পজিটিভ কথা, ইনফরমেটিভ কথা বেরোতো? নো, ইট ওয়াজ নেভার লাইক দ্যাট। সো এতটা পজিটিভ কথা বলার জন্য যে লেভেল অফ ইন্সপিরেশন, মোটিভেশন অ্যান্ড এনার্জি লেভেল হওয়া উচিত, সেটা আপাতকালীনভাবে আমার মধ্যে আছে এবং আমি সেই লেভেল অফ এনার্জিটাকে ব্যালেন্স করে চলছি, যার জন্য আমি অন্য কাউকে মোটিভেট করতে পারছি। ইয়েস, আই সাজেস্ট অল দোজ পিপল, প্লিজ try meditation, which is healing based, like Reiki, angel therapy, later crystal therapy, crystal Reiki, money Reiki, Karuna Reiki, and also ভায়োলেট ফ্লেম রেকি। সো এই ধরনের যে প্র্যাকটিসেসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের নর্মাল লিভিংয়ের থেকে আলাদা করে না বা ডিটাচ করায় না। ইয়েস, আমাদের চেতনাকে এতটাই বাড়িয়ে তোলে যে আমরা সেই ফ্রিকোয়েন্সির থেকে আমাদের যে পাস্টে করা যা যা কিছু ইনসিডেন্টস আছে বা লাইফ হিস্ট্রি আছে সেই বার্থের, সেগুলোকে যখন খতিয়ে দেখতে শুরু করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কতটাই ইম্যাচিওর ছিলাম বা শিশু সুলভ ছিলাম, যাতে করে কিনা আমরা কখনোই বুঝতে পারিনি যে আমাদের ঠিক কোন ফ্রিকোয়েন্সিতে গেলে ভালো হতো। সো অনেক মানুষ এখন অনলাইন নেই বা তারা ব্যস্ত আছেন সানডে নাইট বলে। কাল অনেকের অফিস আছে, ইয়েস, কাল অনেকের অফিস আছে এবং তারা হয়তো আমার লাইভ সেশন জয়েন করতে পারলো না। তাদের উদ্দেশ্যে আমার এই সেশনটা থাকলো রেকর্ডেড অ্যান্ড আপলোডেড টু মাই ওয়াল। ইউ ক্যান সি ইট লেটার অ্যান্ড প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বলা ইনফরমেটিভ কথাগুলো আপনাদের কতটা ভালো লেগেছে বা আপনি কতটা ভালো ফিল করেছেন এটা শোনার পর। একটু বেশি ভালো থাকার জন্য সব থেকে আগে ভেবে দরকার আমরা লাইফে কোন কোন পয়েন্টে ভুল করেছি, যে পয়েন্টে আমরা ভুল করেছি এবং সেখান থেকে আমাদের লাইফটা কিন্তু আরও নেগেটিভের দিকে, নেগেটিভ এনার্জির দিকে এগিয়ে গেছে। তখন থেকে একটু একটু করে
আজ অবধি কিন্তু নেগেটিভিটি ঘটতে শুরু হয়েছে। এগুলো কিন্তু বুঝতে হবে। সো আমার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার যে কথাগুলো আছে এগুলো শুনুন এবং নিজের লাইফটাকে একটু খতিয়ে দেখুন। কোথায় ভুল হয়েছে এবং কোথায় ভুলটা হয়নি, কোথায় ঠিক ছিলেন আপনি এবং কোথায় পুরোপুরি ভুল ছিলেন। অর্ধেকের বেশি মানুষ নিজের ভুল বুঝতে পারেন না এবং আমি তাদের ব্লেম করব না। তাদের হয়তো সেই লেভেল অফ অ্যাওয়ারনেসটাই নেই। এটা তাদের দোষ নয়। অ্যাওয়ারনেস পেতে গেলে যে ভাবনাটা বা যে প্রশ্ন করা নিজেকে এবং নিজেকে দোষী পাওয়ার পরে গিল্ট না করে নিজেকে কারেকশন করার যে থট প্রসেসটা আছে না, বা স্ট্রেংথটা আছে, সেটা সবার মধ্যে থাকে না। সো আই ডোন্ট ব্লেম এনিওয়ান ফর বিইং ইন আ ভেরি লো এনার্জি। Actually, I respect them and I want to welcome them to connect with me. Please connect with me so that I can help you. Okay, so this was my motive, so that I can help you in your tough time. Thank you for joining my live session. Thank you. God bless you. Good night. Bye bye. Take care.